বীর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু পতাকা হাতে লড়তে লড়তে শহীদ হন। জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু এবং তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষায় আত্মোৎসর্গকারী ভূমিকা পালন করেন। খন্দকের পরীক্ষা ও রাজনৈতিক প্রজ্ঞা ৫ হিজরি। সমগ্র আরব যখন মদিনা ধ্বংস করতে একজোট হয়, তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শে পরীক্ষা খনন করা হয়। উমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ পাহারার দায়িত্বে ছিলেন এবং শত্রুদের অনুপ্রবেশ রুখে দিতে রাতভর সজাগ থাকতেন। যুদ্ধের দামামা ও আল ফারুক চলমান। এপিসোড ৩, মদিনার অভ্যন্তরীণ সংকট ও বনু কাইনুকার বহিষ্কার ২ হিজরি। বদরের বিজয়ের পর মদিনার ইহুদি গোত্রগুলো মুসলিমদের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ওঠে। বিশেষ করে বনু কাইনুকা গোত্র চুক্তির শর্ত ভঙ্গ শুরু করে। ঘটনা: এক মুসলিম নারী তাদের বাজারে গেলে তারা তাকে অপমান করে। এর ফলে মুসলিম ও ইহুদিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উমর রাদিয়াল্লাহু আনহু এর ভূমিকা। উমর রাদিয়াল্লাহু আনহু সব সময় মুনাফিক এবং চুক্তি ভঙ্গকারীদের ব্যাপারে কঠোর ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দেন যাতে এদের শক্ত হাতে দমন করা হয়। অন্যান্য সাহাবী: আবদুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের নেতা, ইহুদিদের পক্ষ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করতে আসে। কিন্তু উবাদা ইবনে শামিত রাদিয়াল্লাহু আনহু নিজের গোত্রীয় সম্পর্ক ছিন্ন করে আল্লাহ রাসূলের প্রতি কুরাইশরা তাদের বদরের পরাজয় এবং আবু জাহলের মৃত্যুর প্রতিশোধ নিতে ৩,০০০ সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে ধেয়ে আসে। পরামর্শ সভা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসলেন। তরুণ সাহাবীরা চাচ্ছিলেন শহরের বাইরে গিয়ে লড়তে, আর প্রবীণরা চাচ্ছিলেন মদিনার ভেতর থেকে রক্ষা করতে। উমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতেন। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেন। উমর রাদিয়াল্লাহু আনহু এর প্রস্তুতি। যুদ্ধের আগে উমর রাদিয়াল্লাহু আনহু নিজের পরিবার এবং বর্ম গুছিয়ে নিলেন। তিনি জানতেন এই যুদ্ধ বদরের চেয়েও কঠিন হবে। এপিসোড ৫, উহুদের ময়দান, বিপর্যয় ও বীরত্ব ৭ই শাওয়াল ৩ হিজরি। উহুদ পাহাড়ের পাদদেশে যুদ্ধ শুরু হয়। শুরুতে মুসলিমরা জিততে থাকলেও একটি ভুলের কারণে পাশা উল্টে যায়। বিপর্যয়ের মুহূর্ত। পাহাড়ের গিরিপথে থাকা তীরন্দাজরা যখন নিজেদের অবস্থান ছেড়ে নিচে নেমে আসে, তখন খালিদ বিন ওয়ালিদ, যিনি তখনও মুসলিম হননি, পেছন থেকে আক্রমণ করেন। চারদিকে শোরগোল পড়ে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহু এর পাহাড় সমধৈর্য। এই দুঃসংবাদ শুনে অনেক সাহাবী ভেঙে পড়লেও উমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের উঁচুতে গিয়ে অবস্থান নেন। যখন কাফের নেতা আবু সুফিয়ান নিচ থেকে চিৎকার করে জিজ্ঞেস করছিল, তোমাদের মধ্যে কি মুহাম্মদ আছে? তোমাদের মধ্যে কি আবু বকর আছে? তোমাদের মধ্যে কি উমর আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে প্রথমে তারা চুপ থাকলেও পরে উমর রাদিয়াল্লাহু আনহু আর সহ্য করতে পারলেন না। তিনি গর্জে উঠে বললেন, ওরে আল্লাহর শত্রু, আমরা সবাই জীবিত আছি এবং তোকে ধ্বংস করার জন্য যথেষ্ট। অন্যান্য বীরদের ত্যাগ। হামজা রাদিয়াল্লাহু আনহু। জুবায়ের ইবনে উহুদ যুদ্ধের পরদিনই কুরাইশরা ভাবল তারা আবার ফিরে এসে মদিনা ধ্বংস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জখম হওয়া সাহাবীদের নিয়েই বের হওয়ার নির্দেশ দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু এর ভূমিকা। উমর রাদিয়াল্লাহু আনহু নিজের ক্ষতবিক্ষত শরীর নিয়েই ঘোড়ায় সওয়ার হলেন। মুসলিমদের এই অটুট মনোবল দেখে আবু সুফিয়ান ভয় পেয়ে মক্কায় পালিয়ে যায়। এই ঘটনা প্রমাণ করে যে মুসলিমরা সাময়িকভাবে বিপদে পড়লেও পরাজিত হয়নি। এপিসোড ৭, বনু নাজির অভিযান ও শরাব নিষিদ্ধকরণ ৪ হিজরি। এই সময়েই মদিনার দ্বিতীয় ইহুদি গোত্র বনু নাজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে। উমর রাদিয়াল্লাহু আনহু এর প্রশাসনিক দূরদর্শিতা। তাদের দুর্গ ঘেরাও করা হয়। এই যুদ্ধের সময় বা এর আশেপাশে কুরআনের মাধ্যমে মদ বা শরাব পুরোপুরি নিষিদ্ধ করা হয়। উমর রাদিয়াল্লাহু আনহু অনেক আগে থেকেই দোয়া করতেন, হে আল্লাহ, মদ সম্পর্কে আমাদের একটি স্পষ্ট বিধান দিন। বিধান আসার পর তিনি নিজ হাতে মদিনার রাস্তায় মদের মটকা ভেঙে ফেলেন। পরবর্তী এপিসোডে যা থাকছে খন্দকের যুদ্ধ, যেখানে আরবের সব গোত্র একজোট হয়ে মদিনা আক্রমণ করবে। বিখ্যাত খন্দক বা পরিখা খনন। উমর রাদিয়াল্লাহু আনহু এর কঠোর পাহারার গল্প।
বনু কুরাইজা, বিশ্বাসঘাতকতার চরম শাস্তি। উহুদ যুদ্ধের পর কুরাইশরা বুঝতে পারল একা মুসলিমদের হারানো সম্ভব নয়। তাই আবু সুফিয়ান আরবের সব গোত্রকে, গাতাফান, বনু আসাদ, বনু নজির একজোট করে 10,000 সৈন্যের এক বিশাল আহজাব বা সম্মিলিত বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করে। বিপরীতে মুসলিমরা ছিল মাত্র 3,000। এক সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এর সেই বুদ্ধি, মদিনার উত্তর দিকটা ছিল খোলা। পারস্যের সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিলেন, শত্রুদের ঠেকাতে বিশাল এক গর্ত বা পরিখা খনন করা হোক। আরবরা আগে কখনো এমন যুদ্ধের কৌশল দেখেনি। 2 উমর রাদিয়াল্লাহু আনহু এর হাড়ভাঙা খাটুনি, তীব্র শীত আর ক্ষুধার মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু কোদাল হাতে মাটি কাটতে শুরু করেন। সাহাবীদের পেটে পাথর বাঁধা ছিল ক্ষুধার জ্বালায়। উমর রাদিয়াল্লাহু আনহু একাই একটি বড় অংশের পাহারার দায়িত্ব নেন। কুরাইশরা যখন পরিখার ওপারে এসে পৌঁছালো, তারা অবাক হয়ে গেল। তারা কোনোভাবেই গর্ত পার হতে পারছিল না। 3 উমর রাদিয়াল্লাহু আনহুয়ের সেই বিখ্যাত আক্ষেপ। যুদ্ধের তীব্রতায় একদিন উমর রাদিয়াল্লাহু আনহু এতটাই ব্যস্ত ছিলেন যে তার আসরের সালাত কাজা হয়ে যায়। তিনি সূর্যাস্তের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আফসোস করে বললেন, হে আল্লাহ রসুল, আমি শত্রুদের চাপে আসরের সালাত সময় মতো পড়তে পারিনি। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যেন আল্লাহ শত্রুদের ঘর ও কবরে আগুন ভরে দেন। এপিসোড 9 বনু কুরাইজার বিশ্বাসঘাতকতা ও চূড়ান্ত বিচার। যখন বাইরে থেকে 10,000 সৈন্য ঘিরে রেখেছে, তখন মদিনার ভেতরে থাকা ইহুদি গোত্র বনু কুরাইজা মুসলিমদের সাথে করা চুক্তি ভঙ্গ করে শত্রুদের সাথে হাত মেলায়। এটি ছিল পিঠে ছুরি মারার মতো। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু এর ভূমিকা। তিনি ছিলেন আউস গোত্রের নেতা। মারাত্মক আহত অবস্থায় তাকে বিচারক বানানো হল। তিনি তৌরাতের আইন অনুযায়ী রায় দিলেন যে বিশ্বাসঘাতক পুরুষদের মৃত্যুদণ্ড এবং নারী শিশুদের বন্দী করা হবে। উমর রাদিয়াল্লাহু আনহু এর অবস্থান। উমর রাদিয়াল্লাহু আনহু এই রায়ের কট্টর সমর্থক ছিলেন। তিনি জানতেন, রাষ্ট্রের ভেতরে থেকে যারা শত্রুর সাথে হাত মেলায়, তাদের ক্ষমা করা মানে পুরো জাতিকে ধ্বংস করা। এই অভিযানের পর মদিনা পুরোপুরি ইহুদিদের ষড়যন্ত্র মুক্ত হয়। এটি উমর রাদিয়াল্লাহু আনহুয়ের জীবনের অন্যতম কঠিন পরীক্ষা। 6 হিজরিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে উমরা করতে মক্কায় রওনা হলেন। কিন্তু কুরাইশরা তাদের বাধা দিল। এরপর শুরু হল এক ঐতিহাসিক সন্ধি। 1 অসম চুক্তির শর্তাবলী। কুরাইশদের দেওয়া শর্তগুলো ছিল মুসলিমদের জন্য বাহ্যিকভাবে অপমানজনক। এবছর উমরা না করেই ফিরে যেতে হবে। মক্কার কেউ মুসলিম হয়ে মদিনায় গেলে তাকে ফেরত দিতে হবে, কিন্তু মদিনার কেউ কাফের হলে ফেরত দেওয়া হবে না। আগামী 10 বছর কোনো যুদ্ধ হবে না। 2 উমর রাদিয়াল্লাহু আনহুয়ের প্রতিবাদ ও আবেগ। উমর রাদিয়াল্লাহু আনহুয়ের মতো বীর এই অপমান সইতে পারছিলেন না। তিনি সরাসরি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রসুল, আপনি কি আল্লাহর সত্য নবী নন? আমরা কি হকের ওপর নেই? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তবে কেন আমরা দ্বীনের ব্যাপারে এই অপমান সইব? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর বান্দা ও রসুল, আমি তার আদেশ অমান্য করতে পারি না। উমর রাদিয়াল্লাহু আনহু এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে গিয়েও একই কথা বললেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিক একই উত্তর দিলেন। পরে উমর রাদিয়াল্লাহু আনহু নিজের এই আবেগের জন্য অনেক অনুতপ্ত হন এবং এর কাফফারা হিসেবে অনেক নফল নামাজ ও দান সদকা করেন। পথিমধ্যে সূরা ফাতহ নাজিল হল, যেখানে আল্লাহ এই সন্ধিকে সুস্পষ্ট বিজয় ঘোষণা করলেন। এপিসোড 11 খায়বর বিজয় ও আলীর রাদিয়াল্লাহু আনহু জুলফিকার। 7 হিজরি। ইহুদিরা খায়বরের দুর্ভেদ্য দুর্গে আশ্রয় নিয়ে ষড়যন্ত্র করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বর অভিযানের ডাক দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহুয়ের চেষ্টা। উমর রাদিয়াল্লাহু আনহু একদিন পতাকা নিয়ে দুর্গের দিকে এগিয়ে গেলেন, কিন্তু জয় করা সম্ভব হচ্ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আগামীকাল আমি এমন একজনের হাতে পতাকা দেব যাকে আল্লাহ ও তার রসূল ভালোবাসেন এবং যার হাতে আল্লাহ বিজয় দেবেন। বিজয়। পরদিন আলী রাদিয়াল্লাহু আনহুয়ের হাতে পতাকা দেওয়া হলো এবং তিনি খায়বরের বিখ্যাত কামুস দুর্গ জয় করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু গর্ব করে বলতেন, আজকের দিন ছাড়া আমি কখনো নেতৃত্বের লোভ করিনি। মক্কা বিজয়, অহংকারের পতন। ৮ হিজরি। ১০,০০০ সাহাবীর বিশাল বাহিনী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে রওনা হলেন। কুরাইশরা তখন ভয়ে কাঁপছে। আবু সুফিয়ানের আত্মসমর্পণ। কুরাইশ নেতা আবু সুফিয়ান যখন ধরা পড়লেন তখন উমর রাদিয়াল্লাহু আনহু সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, অনুমতি দিন এই আল্লাহর শত্রুর গর্দান উড়িয়ে দিই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন এবং বললেন, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ। উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের এই মহানুভবতা দেখে নিজের তলোয়ার খাপে পুরলেন। কাবা ঘর পরিচ্ছন্ন করা। উমর রাদিয়াল্লাহু আনহু নিজে উপস্থিত থেকে কাবার ভেতর থেকে ৩৬০টি মূর্তি অপসারণে নেতৃত্ব দেন। তিনি মক্কার পাহাড়ে দাঁড়িয়ে ঘোষণা করেন, আজ থেকে আরবের মাটি থেকে শিরিক বিদায় নিল। এপিসোড ১৩, হুনাইনের যুদ্ধ ও অটল মনোবল। ৮ হিজরি। মক্কা বিজয়ের পর হাওয়াজিন ও সাকিব গোত্র মুসলিমদের আক্রমণ করে। ১২,০০০ মুসলিম সৈন্যের বিশাল বাহিনী দেখে অনেকে অহংকার করেছিলেন। বিপর্যয়। যুদ্ধের শুরুতে শত্রুদের অতর্কিত তীরের আঘাতে মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। মাত্র ১০০ জনের মতো সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে অটল ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের অবস্থান। ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই চরম মুহূর্তেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু উচ্চ স্বরে মুসলিমদের ডাকতে শুরু করেন এবং পুনরায় সংগঠিত করেন। শেষ পর্যন্ত আল্লাহ মুসলিমদের বড় বিজয় দান করেন। এপিসোড ১৪, তাবুক অভিযান, সর্বস্ব ত্যাগের প্রতিযোগিতা। ৯ হিজরি। রোমান সম্রাট হেরাক্লিয়াস মুসলিমদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। তখন মদিনায় ছিল চরম দুর্ভিক্ষ ও খরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দান করার আহ্বান জানালেন। উমর রাদিয়াল্লাহু আনহুয়ের সেই বিখ্যাত দান। উমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, আজ আমি আবু বকরকে হারাব। তিনি তার সারা জীবনের উপার্জিত সম্পদের ঠিক অর্ধেক নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের দান। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সবটুকু সম্পদ নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, পরিবারের জন্য কি রেখে এসেছি? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। উমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন এবং বললেন, আমি কখনোই আবু বকরের সাথে প্রতিযোগিতায় জিততে পারব না। ১০ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবী নিয়ে হজ পালন করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিটি মুহূর্ত ছায়ার মতো পাশে ছিলেন। যখন আরাফাতের ময়দানে আয়াত নাজিল হল, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ফুপিয়ে কাঁদতে শুরু করলেন। কেন কাঁদছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু? সাহাবীরা জিজ্ঞেস করলেন, এখন তো খুশির সময়, আপনি কাঁদছেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু প্রজ্ঞার সাথে উত্তর দিলেন, যে কোনো জিনিস যখন পূর্ণতা পায় তার মানে তার শেষ সময় ঘনিয়ে এসেছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার গন্ধ পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল ও ওমরের শোকাচ্ছন্ন অবস্থা ১১ হিজরির ১২ই রবিউল আউয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এই খবর বিশ্বাস করতে পারছিলেন না। তিনি তলোয়ার উঁচিয়ে বলতে লাগলেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমি তার মাথা কেটে ফেলব। তিনি মূসা আলাইহিসসালামের মতো আল্লাহর কাছে গেছেন, আবার ফিরে আসবেন। ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের মতো শক্তিশালী মানুষ তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে শান্ত করলেন এবং পবিত্র কুরআনের আয়াত পাঠ করে মনে করিয়ে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একজন মানুষ
এবং তাকেও মৃত্যুবরণ করতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়াতটি শুনে মনে হলো আমি জীবনে প্রথমবার এটি শুনলাম এবং আমার পা আর ভার সইতে পারছিল না। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। সিজন 4, খলিফার উপদেষ্টা ও আবু বকরের শাসনামল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু আনহুই প্রথম ব্যক্তি ছিলেন যিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের হাতে হাত রেখে বায়াত শপথ নেন এবং বড় ধরনের বিশৃঙ্খলা রোধ করেন। কুরআন সংকলনের চিন্তা। ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ সাহাবী কুরআন সংকলনের চিন্তা। ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ সাহাবী শহীদ হওয়ায় উমর রাদিয়াল্লাহু আনহু প্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দেন যেন কুরআন একটি কিতাব আকারে সংকলন করা হয়। প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দ্বিধায় থাকলেও পরে উমরের দূরদর্শিতা বুঝতে পারেন এবং জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জীবনের শেষ প্রান্তে এসে বুঝতে পারলেন উম্মাহর জন্য এখন এমন একজন নেতা দরকার যার লোহার মতো শক্ত হাত এবং স্ফটিকের মতো পরিষ্কার ইনসাফ আছে। তিনি সাহাবীদের সাথে পরামর্শ করে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করলেন। উমরের ভয়। উমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে বললেন, হে আবু বকর, আমার খেলাফতের দরকার নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, কিন্তু খেলাফতের তোমাকে দরকার। শেষ উপদেশ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে উমরকে ডেকে বললেন, উমর, মনে রেখো, আল্লাহ রাতের বেলা কিছু এবাদত চান যা তিনি দিনে কবুল করেন না, আর দিনে কিছু চান যা রাতে কবুল করেন না। তোমার ইনসাফ যেন তোমাকে জান্নাতের পথে নিয়ে যায়। 13 হিজরির 22 জামাদিউস সানি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। মদিনার মসজিদে নববীতে উমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে দাঁড়ালেন। তার চোখে পানি, কিন্তু কাঁধে এখন গোটা মুসলিম বিশ্বের দায়িত্ব। উমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, হে লোক সকল, আমি তোমাদের ওপর শাসনভার পেয়েছি। আমি যদি ভুল করি তবে আমাকে শুধরে দিও। মনে রেখো, আমার কঠোরতা কেবল জালেমের জন্য, আর মজরুমের জন্য আমি মাটির মতো নরম। বন্ধুরা, রোম এবং পারস্যের পতনের পর উমর রাদিয়াল্লাহু আনহুয়ের সামনে এখন এক নতুন চ্যালেঞ্জ। একদিকে বিশাল সাম্রাজ্যের শাসনভার, অন্যদিকে মুসলিম বাহিনীর একের পর এক অবিশ্বাস্য অভিযান। পরবর্তী সিজনে আপনারা দেখতে পাবেন মিশর বিজয়, সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুয়ের সেই দুঃসাহসিক নীল নদের দেশ জয়, হিরাক্লিয়াসের শেষ চেষ্টা, রোমান সম্রাট যখন মরিয়া হয়ে শেষবারের মতো মুসলিমদের রুখতে চাইলেন, কঠোর ইনসাফ, খলিফার নিজের ছেলেকে মদ্যপানের অপরাধে দেওয়া সেই ঐতিহাসিক শাস্তি যা কেঁপে তুলেছিল গোটা আরবকে, গোয়েন্দা বিভাগ ও ডাক ব্যবস্থা। উমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে মদিনায় বসে হাজার মাইল দূরের খবর রাখতেন? উমর রাদিয়াল্লাহু আনহুয়ের জীবনের এই উত্তাল সময়গুলো দেখতে চাইলে এখনই কমেন্ট বক্সে নেক্সট পার্ট লিখে আমাদের জানান। আর ইসলামের বীরত্বের এই মহাকাব্য সবার মাঝে ছড়িয়ে দিতে ইমান টক্স বাংলা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন এক বিজয়ের গল্প নিয়ে।